আসসালামু আলাইকুম, সবাই আছেন? কেমন আছেন সবাই? সবগুলা ক্লাসই দেওয়া আছে, আপনি পাবেন না এটা আপনার ব্যর্থতা। এখানে ক্লাস সবগুলো আমাদের চেক করে দেওয়া আছে, মিসিং হইলে ওইটা সাথে সাথে আপলোড দিয়ে দেওয়া হয়, সমস্যা নেই। এখন ক্লাস খোঁজার জন্য যদি আপনার একজন সহকারী রাখতে হয় তাহলে তো সমস্যা। তো কি অবস্থা সবার? আগের ক্লাসগুলো কেন দেখা যাবে না? ক্যামেরা কেন গুলো আসতেছে, এটা তো কথা। ক্যামেরাতে মাঝে মাঝে আপনার হচ্ছে যে এসি থেকে ওই কুয়াশার মতো এসে জমে। ঠিক আছে, আমরা শুরু করতে পারি। দেখেন, আমরা তো 60 নম্বর থেকে করব। একটু বোঝার চেষ্টা করবেন যে ফলের দোকান থেকে 180টি আম কিনে আনা হলো। 180টি আম কিনে আনছে, 2 দিন পর 9টি পচে গেল। আমাদের চেয়েছে শতকরা কতটি আম ভালো আছে, এটা বুঝুন। যে জিনিসটা চায় ওইটা উপরে হয়, যে জিনিসটা চায় ওইটা উপরে হয়। এখন বলছে শতকরা, শতকরা মানে কি 100। এখন চেয়েছে কি কতটি ভালো আম, শতকরা ভালো আম ইন্টু ভালো আম। দেখেন, যে জিনিসটা চাইতেছে এটা উপরে, শতকরা ইন্টু ভালো আম। কার সাপেক্ষে চেয়েছে? টোটাল কতগুলো আম আছে, মোট। মোট জিনিসটা নিচে হবে, মোট হইতেছে 180। তার মানে নিচে হয় কোনটা? মোট জিনিসটা বা টোটাল জিনিসটা। আর যে জিনিসটা চায় ওইটা উপরে গুণাকারে। যেমন শতকরা চেয়েছে, শতকরা কতটি আম ভালো আছে, এই জন্য শতকরা মানে 100 ইন্টু ভালো আম। শেষ, অঙ্ক শেষ। নিচে দেখেন 180, উপরে কত দিলাম? 100 ইন্টু, দেখেন ভালো আম 180টি আম কিনে আনছে, 9টা নষ্ট হয়ে গেছে। তাহলে 180 থেকে নষ্ট আম কয়টা? 9টা, বাদ দিলাম, থাকতেছে 171টা। তার মানে ভালো আম কয়টা? এটা হচ্ছে ভালো আমের সংখ্যা। ভালো আম, ভালো আম কয়টা? 100। এখানে আমরা কাটতে পারি, 0 0 কাটা, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 9 যায় একবার, থাকে 8। 8
সরি 9 যায় একবার, হ্যাঁ 8 থাকে 9, 19, 5 19 সং কত, 5 19 সং 95, অ্যান্সার এটা। তো বুঝছেন কিনা, এই বেসিক দিয়ে আপনি হাজার হাজার অঙ্ক করতে পারবেন। প্রাইমারিতে 2022 সালে আসছিল, প্রাইমারিতে 2022 সালে আসছিল। তো বুঝছেন কিনা, কে বুঝেন নাই, দেখেন যে জিনিসটা চাবে শতকরা চেয়েছে ভালো আম, তাহলে শতকরা ভালো আম, ভালো আম কয়টি আমরা জানি না, আমরা বের করে নিলাম। 180টা কিনছিলাম, 9টা নষ্ট হয়ে গেছে, ভালো আছে কয়টা, 171টা। আর নিচে হবে কোনটা, মোট জিনিসটা, নিচে হবে কোনটা, মোট জিনিসটা। এখন আপনি যদি বলেন যে আমি ক্লাস 1-2 সিস্টেমে করব, যে 180টির মধ্যে ভালো আছে কয়টি, 171টি, অতএব একটির মধ্যে ভালো আছে 171/180, অতএব শতকরা মানে 100টির মধ্যে ভালো আছে 171 ইন্টু শতকরা, নিচে আছে 180, 0 0 কাটা, 5 2 10, 9 9 যায় একবার 19, এই 95। একই জিনিস, কিন্তু আমি যে টেকনিকটা শিখাইলাম ওইভাবে করার চেষ্টা করবেন। এটা তো ক্লাস 3-4 এর বাচ্চারা করে, এটা তো আর আপনার জন্য না। এখন এইটা দেখেন, এটা দেখেন 2024 সালে আসছে এই অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে, বলছে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কয়টা। এখানে শতকরা বলে নাই, শুধু বলছে ভালো কমলার সংখ্যা কয়টা। তাহলে 20টির পচা কয়টি, দেখেন 20টি কমলা কিনছি, এইটার পচা হইতেছে 20%, তার মানে 20টির 20% লিখলাম। ওকে, 20 ইন্টু 20% মানে কত, 20/100, ঠিক আছে। তাহলে দেখেন 0 0 0 কাটা, তার মানে পচা কয়টা হলো, পচা কমলা হইতেছে 4টি, পচা কমলা কয়টা, 4টা। আমি কিনছিলাম কয়টা, 20টা, তার মধ্যে পচা কয়টা বের হয়েছে, 4টা। তাহলে ভালো কয়টা, 16টা ভালো কমলা। দেখেন 16টা হচ্ছে ভালো কমলা। আচ্ছা, বয়স কি ঠিক নাই, আসলে ভালোই লাগে না এই বয়স নিয়ে। বয়স নিয়ে আসলে বিশাল সমস্যা আছে, প্রায় আছে। আচ্ছা, আমরা এটা থেকে করাই, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন পরবর্তীটা, মানে প্রতিটা অঙ্কই বেসিক বুঝে ধরে ধরে সমাধান হবে। দেখেন এখানে কি বলছে, 62 নম্বর অঙ্কটা বলা হইতেছে 15% ছাড়ে 120 টাকা মূল্যের বই কত টাকায় বিক্রি করা হবে। মানে 15% ছাড় দিচ্ছে, কার উপরে, 120 টাকার উপরে। তাহলে 120 টাকা এর 15% ছাড়, তাহলে কত টাকা। দেখেন 15% ছাড় হলে 120 টাকা এর মধ্যে আমরা কত টাকা ছাড় পাবো, মানে কম পাবো কত টাকা। তাহলে 120 ইন্টু 15, নিচে কিন্তু 100 হবে, পার্সেন্টেজ থাকার কারণে নিচে 100। এই 0 0 কাটা, খেয়াল করে দেখেন এখানে কত হইতেছে, 3 5 15, 5 2 10, 6 2 12, তার মানে 18 টাকা ছাড় পাবো। কত টাকার মধ্যে থেকে ছাড় পাবো, 120 টাকা থেকে যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে ছাড় দেবে কত টাকা, 18 টাকা। তাহলে আমি কত টাকা, 102 টাকা দিয়ে আমি জিনিসটা কিনতে পারবো। 102 টাকা দিয়ে, বয়স ঠিক আছে, এরা এত কথা বলে স্যার ম্যাথ করবে কিভাবে, ঠিক আছে এটা বুঝছেন। এটা একটু খেয়াল করেন যে বুঝছেন কিনা। আমাদের প্রথমে বলছিল যে 15% ছাড়া 120 টাকা মূল্যের বই কত টাকায় বিক্রি হবে। আমি মানে মাইক্রোফোন চেঞ্জ করে দিছি, 15% ছাড়া 120 টাকা, তার মানে 120 এর 15% ছাড় দিছে। তাহলে অনেক সময় দোকান আপনাদেরকে বলে না যে 500 টাকার একটা জিনিস, ভাই 500 টাকা জিনিসের দাম, ভাই কয় পার্সেন্ট, 20% ডিসকাউন্ট চলতেছে। 500 টাকার জিনিসের মূল্য দেওয়া আছে 500, ডিসকাউন্ট কত, 20%। তাহলে 500 এর 20% বাদ দিবেন আগে, 20% মানে কত, 20/100, 0 0 0 0। তাহলে 500 এর 20% কত হলো, 5 2 10, 100 টাকা। তার মানে জিনিসটার দাম লেখা আছে 500 টাকা, কিন্তু 100 টাকা এখান থেকে মাইনাস যাবে, যেহেতু 20% ছাড় দিছে। আপনি কিনতে পারবেন 400 টাকায়। হ্যাঁ, ডাইজেস্টে এমসিকিউ আকার আছে সব, ঠিক আছে। এরপর দেখেন এইটা আপনারাই পারবেন। এই যে শেষে যদি পার্সেন্টেজ দেখেন, অ্যান্সারে যদি পার্সেন্টেজ দেখেন, তাহলে বুঝে নিতে হবে শতকরা। এটা তো শতকরা চেয়েছে, শতকরা পাশের হার কত, ঠিক আছে। এখানে কি বলতেছে,
পাশের হার কত, শুধু বলছে পাশের হার কত, হার বললে বুঝতে হবে যে শতকরা পাশের হার কত, শতকরা পাশের হার। তার মানে আমাদের কি চেয়েছে, শতকরা, শতকরা মানে কত, 100 ইন্টু পাশের হার, পাশের হার, পাশ, সরি এখানে শুধু পাশ লিখে দিই, টোটাল পাশ, আর নিচে হবে কি মোট, নিচে হবে কি মোট জিনিসটা, নিচে কি হবে যে মোট যে জিনিসটা আছে ওই মোট জিনিসটা আমাদের নিচে দিতে হবে। এভাবে আমরা বের করতে পারি। মোট কত, মোট হয়ে যাচ্ছে 60। এখন দেখেন আমাদের পাস করছে কয়জন, 60 জনের মধ্যে 42 জন ফেল করছে। ও মাই গড, 60 জনের মধ্যে ফেল 42 জন, তাহলে পাস করতেছে কতজন, 18। তাহলে 100 ইন্টু দেখেন 18, নিচে হইতেছে 60, 00 কাটা 318, তার মানে 30%। বুঝছেন কিনা, আমি কিন্তু প্রথমে যে জিনিসটা বুঝাইছিলাম, যে জিনিসটা চাবে এখানে পাশের হার বলতে কি বোঝাইতেছে, যে শতকরা পাশের হার কত, শতকরা পাস, তাহলে শতকরা ইন্টু পাস, নিচে হবে কি মোট জিনিসটা, মোট জিনিসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি 60। এখন আমাদের যেহেতু বলতে ফেল করতেছে এতজন, তাহলে পাশের পরিমাণটা আমাদের বের করে নিতে হবে। 12 নম্বর ক্লাসটা পাচ্ছি না, এটা কয় নম্বর ক্লাস চলতেছে, এটা কয় নম্বর ক্লাস চলতেছে একটু বলবেন। এই যে এটা দেখেন শতকরা কতজন পাস করলো, সুন্দর, এটাতে আমরা বুঝাইতে পারবো শতকরা, শতকরা মানে কত 100 ইন্টু পাস, পাশের পরিমাণ, তাহলে পাস লিখলাম। নিচে হবে কি টোটাল, টোটাল কত 480, টোটাল হয়ে যাচ্ছে 480। এখন দেখেন 480 জনের মধ্যে 288 জন পাস করছে, তার মানে আমরা বলতে পারি 100 ইন্টু পাশের পরিমাণ কত 288, নিচে হইতেছে 480। কাটাকাটি করেন জাস্ট, আর কিছুই না, 400 কাটাকাটি করেন, কাটাকাটি করলেই অ্যান্সারটা চলে আসবে, কাটাকাটি করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। খুব সুন্দর অঙ্ক, কাটাকাটি করতে পারবেন না, দেখেন 00 আমরা কাটতে পারি, 00 কাটতে পারি। এইখানে দেখেন 5 দ্বিগুণে 10, 24 দ্বিগুণে 48, এখানে 24 যায় একবার 88 মধ্যে, আবার 24 দ্বিগুণে 24 যায় একবার 28 মধ্যে, 24 যায় কয়বার, এরপরে ওইখানে 5 হবে, 5 বারং 60, তাহলে 60 অ্যান্সার। দেখেন কাটাকাটি করলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। স্যার 31 নম্বর ক্লাস, স্যার এটা 13 নম্বর ক্লাস, ওকে থ্যাংক ইউ, 13 নম্বর ক্লাস, তার মানে 12 নম্বর ক্লাসটা কি সবাই কি খুঁজে পাচ্ছেন না, একটু সবাই বলবেন। এই যে এগুলো অবশ্যই জবমেট বই থেকে প্র্যাকটিস করতে হবে, এখান থেকে নিবন্ধনে প্রাইমারিতে প্রশ্ন হবেই। এখন আসুন 65 নম্বর অঙ্ক। 65 নম্বরে বলছে একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী। দেখেন পার্সেন্টেজ জিনিসটা সবসময় 100%, এখন টোটাল জিনিসটা কতজন থাকে 100%। এখন এতজন শিক্ষার্থীর মধ্যে 48% হইতেছে কি ছাত্রী। দেখেন ছাত্রী কতজন 48%, তাহলে আমরা দুইটা সিস্টেমে বের করতে পারি। একটা সিস্টেম হচ্ছে এইটার 48% আমরা বের করে দিতে পারি, অথবা আমরা ছেলেদের পরিমাণ যদি বের করতে চাই তাহলে 48% ছাত্রী হলে তাহলে ছাত্র হবে কত পার্সেন্ট। দেখেন ছাত্র হবে 100 মাইনাস, যে কোনো জিনিস সবসময় 100% থাকে, 100 মাইনাস 48 এত পার্সেন্ট, তার মানে ছাত্র হচ্ছে 52%। আমাদের সিএসসি কিন্তু ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, তা ছাত্র হইতেছে 52%, কার 52%, 450-এর 52%, তা 450 ইন্টু 52, নিচে হইতেছে 100। ঠিক আছে, এখন আমরা চাইলেই কাটাকাটি করতে পারি, কিভাবে 00 কাটা, এখানে কত ছিল 52, 27 দ্বিগুণে 52, 5 দ্বিগুণে 10, 5 নং 45, তাহলে কত 7 নং কত 63, 3 হাতে থাকে 6, 9 দ্বিগুণে 18, আর 6 কত কত হয়, যাই হোক হবে একটা জিনিস 6 নং 54, 7 নং তো 63, কত অ্যান্সারটা কত আসে একটু দেখেন তো। 12 নং ক্লাস পাচ্ছেন না সবাই? স্যার লাইভ 10 দিন পর পেলাম কেন, লাইভ 10 মিনিট পর, এটা তো আসলে এটা ফেসবুক বলতে পারবে কেন 10 মিনিট পরে পেলেন, আমরা তো টাইম মতো, এই জন্য বলছি আপনি টাইম মতো চলে আসবেন, টাইম মতো চলে আসে, একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন, একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন। 234 হবে, এটা 234 কিভাবে হলো, কাটাকাটিতে হয়তো কোনো জায়গায় মিস্টেক থাকতে পারে, হ্যাঁ 234 জন, আগে এটা করেন। ঠিক আছে, কি হয়েছে জিনিসটা, অথবা আমরা কিন্তু এইভাবে বের করতে পারতাম, 450 এর 48% আমরা বের করতাম, 48/100, এটা আমরা বের করে নিতে পারতাম। এইটা বের করার পরে দেখেন এই 00 কাটতাম, এই যে 5 দ্বিগুণে 10, 24 দ্বিগুণে 48, 5 নং 45, 4 নং 36-এর 6, এভাবে কিন্তু বের করতে পারতাম। এটা কিন্তু ছাত্রী সংখ্যা আমরা বের করতেছি। এরপরে ছাত্রী সংখ্যা, এখান থেকে ছাত্রী সংখ্যা বিয়োগ করে দিলে ছাত্র সংখ্যা বের হইতো, তাহলে 4 নং কত 36-এর 6, হাতে থাকে 3, 9 দ্বিগুণে 18, 18 আর 3 কত 21, 216। এখন এই 450 থেকে 216 বাদ দেন, তাহলে বাকি যারা থাকবে তারা হচ্ছে ছাত্রী।
ছাত্র, বাকি যারা থাকবে, কারণ আমরা এই 450 ছাত্র প্লাস ছাত্রী আছে, এখান থেকে আমরা ছাত্রী সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? ছাত্র সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে, গুড, অনেক প্র্যাকটিস করতে হবে। এই যেটা দেখেন, তাহলে কি চেয়েছে? শতকরা কতজন ছাত্র উপস্থিত, মানে শতকরা মানে কত? 100। দেখেন কত সুন্দর, ইন্টু উপস্থিতি, কতজন উপস্থিত ছিল, তার উপস্থিতির পরিমাণ, নিচে হবে কি? টোটাল। টোটাল কত? 540। দেখেন এখন কতজন? একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে 27 জন অনুপস্থিত, তাহলে উপস্থিত ছিল কতজন? 450 থেকে এই 27 বাদ দেন, তাহলে উপস্থিতি, কারণ এরা অনুপস্থিত ছিল 27 জন 450 জনের মধ্যে, তাহলে 3 1 কত? 413 জন, মানে 450 জনের মধ্যে 413 জন উপস্থিত ছিল। তার মানে আমরা লিখতে পারি 100 ইন্টু 400 কত? 13, নিচে হইতেছে কত? 540। কাটাকাটি করলে কিন্তু অ্যান্সার খুব সুন্দরভাবে চলে আসবে, এটার অ্যান্সার। কাটাকাটিটা করে নেবেন ভাইয়া, সিরিয়াল অনুযায়ী ক্লাস নেওয়ার ব্যবস্থা করলে আমরা অনেক সময় লাইভ ক্লাস করতে পারতেছি না, পরবর্তী সিরিয়াল অনুযায়ী আমরা দিয়ে দিব, সবগুলা ক্লাসে দিয়ে দিব, তবে ক্লাস কোর্স শেষ হওয়ার পরে, কারণ ক্লাসও ডিলিট হয়ে যায়। এই যে লাইভ ক্লাস গুলো নিতেছি 30 দিন পরে, 30 দিন পরে, 30 দিন পরে এই লাইভ ক্লাসগুলো ডিলিট হয়ে যাবে, আবার আপলোড দিতে হবে। এখন সিরিয়াল করে তো লাভ নাই, এই জন্য আমরা সিরিয়াল করবো কখন? যখন কোর্স একদম শেষের দিকে চলে যাবে, তখন সিরিয়াল করলে আর ক্লাসগুলো ডিলিট হবে না। এখন তো 30 দিন পরে যে লাইভটা নিতেছে এটা 30 দিন পর আর থাকবে না, এই জন্য আমাদের আবার আপলোড দিতে হবে। যদি আমরা সিরিয়াল করি সিরিয়ালটা থাকবে না। 12 নং ক্লাস আছে, আমরা দেখবো, আমাদের কাছে আছে, সমস্যা নেই, না থাকলে কি সমস্যা? 540 হবে, কোথায় 540? বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা কত লিখছি? 540 লিখছি, ও 400, ও এনে এনে এইগুলা বললা, এগুলা যদি আপনি ভুল ধরেন তাহলে হবে না। এগুলা জাস্ট স্লিপ অফ টাং যেটা বলে, এখানে তাহলে 513 হবে, এখানে কত হবে? 513। ঠিক আছে, এগুলা বললা, এগুলা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, বইয়ে দেওয়া আছে। দেখেন এটি একটু দেখেন, একটি পরীক্ষা 75টি প্রশ্ন ছিল, আচ্ছা 60টি প্রশ্নের উত্তর কি উত্তর দিয়েছে, শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে? তাহলে শতকরা চেয়েছে, তাহলে শতকরা মানে 100 কি ছিল, আর শুদ্ধ উত্তর দিয়েছে কতগুলা, তাহলে শুদ্ধ উত্তর। দেখেন কত সুন্দর, এখানে কিন্তু লিখতে হবে না, নিচে হবে টোটাল 75। তাহলে একটু খেয়াল করে দেখেন, 100 ইন্টু শুদ্ধ উত্তর কতগুলা? 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, তাহলে 60, নিচে হইতেছে 75। এখন কাটাকাটি করেন, অ্যান্সার কি আসবে না? 12 নং ক্লাস ডিলিট হয়ে গেছে, প্লিজ আপলোড দিন। এটা তো আপলোড দিব, আমি বারবার বলতেছি, ওটা আপলোড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। 100 ইন্টু 60, নিচে হচ্ছে 75, কিন্তু এত তাড়াতাড়ি তো ডিলিট হওয়ার কথা না। ক্লিয়ার? এটা পারা যাবে, একই নিয়ম দেখে আর করাইলাম না, প্র্যাকটিসের গুলো আপনাকে করতে হবে। এরপর আসেন মজার কিছু অঙ্ক করি। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসবেই। এখান থেকে একটি পরীক্ষায় 5 নম্বর 42%, মানে মনে করেন যে 100তে পরীক্ষা হলো, এটাতে 42 পাইতে হবে, 42% 5 নম্বর। কি আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায়, 35 নম্বর কম পেয়ে সে ফেল করলো। মানে আদিব কি করছে? 133 নম্বর পেয়েছে, সে যদি এর সাথে আর 35 নম্বর বেশি পাইতো, 35 নম্বরের জন্য সে ফেল করছে, 133 পাইছে, সে 35 কম পেয়ে ফেল করলো। এই জন্য সে যদি 35 নম্বর পেত তাহলে সে কিন্তু পাস করতো। তাহলে টোটাল পাস মার্ক কত? 8 6 168, 168 হচ্ছে পাস মার্ক। আর এখানে পার্সেন্টেজ হিসেবে পাস মার্ক হইতেছে 42। দেখেন পার্সেন্টেজ হিসেবে 42, আর সংখ্যার হিসেবে কত? 168, দুইটা পরস্পর সমান। এইটাও পাস মার্ক, এইটাও পাস মার্ক, কারণ 133 নম্বর পাইছে, সে 35 নম্বর কম পেয়ে ফেল করলো, মানে 35 নম্বরের জন্য ফেল হলো, এজন্য 168 হলো। 168 পাস মার্ক, 42 পাস মার্ক। তো মোট কত নম্বর? মোট জিনিসটা কত? টোটাল কত হয়? 100% থাকে, 1% সমান কত? এই যে 168/42, নিচে হবে 100% এর মান। মোট যেহেতু চেয়েছে, এই যে 168 ইন্টু 100, নিচে হবে কত? 42। এখন কাটাকাটি কর, অ্যান্সার এসে পড়বে। আজকের ক্লাসটাই তো 12 নম্বর ক্লাস, কিছুই বুঝতেছি না। এর আগের ক্লাসটা কয় নম্বর ছিল এটাই তো আমি জানতে চাইছিলাম। এখানে যদি কাটেন, দেখেন 82 দ্বিগুণে 84, 84 দ্বিগুণে 160, তার মানে 4 বার যায়, মানে 400।
পাস মার্ক কত ছিল? 400 মার্ক। আজকের ক্লাসটায় 12 নম্বর হলে তাহলে তো ঠিকই আছে। আমি 59 পর্যন্ত কোন ক্লাসে করাইছি এটা দেখেন, আগেরটার এটা একই অঙ্ক। এখানে বলতেছে ক অঙ্কে 6টি ঠিক করে, মানে 6টি অঙ্ক ঠিক করে 75% নম্বর পেল। সে কয়টি অঙ্ক ঠিক করলে 100% নম্বর পেত? মানে 6টি ঠিক করার কারণে 75% নম্বর পাইছে। তার মানে আমরা বলতে পারি না 75% সমান 6টি অঙ্ক, 75% সমান 6টি অঙ্ক। অতএব 1% সমান কত? 6/75। অতএব কত পার্সেন্টের মান বের করতে হবে? 100% সমান কত? 6 × 100, নিচে হইতেছে 75। কাটাকাটি করেন, কাটাকাটি করেন, অ্যান্সার চলে আসবে। আজকে 13 নং, এক একজন এক একটা বলতেছে। আচ্ছা আমরা দেখবনি, দেখবনি। জয়নাল, লাস্ট ক্লাসটা 12 নম্বর ক্লাস হয়েছিল। হ্যাঁ, সবাই বলতেছে ওইটা নাকি নাই, ক্লাসটা ডাউনলোড দেওয়া হয়েছিল। আচ্ছা 12 নম্বর ক্লাসটা দেখ আছে কিনা, না থাকলে ওইটা আপলোড দিয়ে দে। শতকরা 2 নং ক্লাস, ওকে হয়ে গেল। এগুলা সেম অঙ্ক। আমরা টাইপ কত 14 শেষ করলাম, এখন টাইপ 15তে। 15 অঙ্কগুলা অনেক মজার অঙ্ক। যদি আপনি বলেন যে বেসিক দিয়ে করা বইটা করাইতে পারবো, কিন্তু বেসিক দিয়ে মনে রাখতে পারবেন না। কিন্তু নর্মালি আমরা যে সূত্র ইউজ করি ওইটা যদি ইউজ করি 100 - m + n - b, এটা দিয়ে ইউজ করলে হয়ে যায়। 100 - m মানে হচ্ছে প্রথম বিষয়, এটা 20, n মানে কত? দ্বিতীয় বিষয় 30, আর b মানে কত? উভয় কত? 13। অঙ্ক শেষ। এই জাস্ট মান বসাই দিলে হয়ে যায়। তাহলে 100 - একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 30 থেকে 13 বিয়োগ করলে থাকে 17, 17 আর 20 কত? 37। তাহলে এটা অ্যান্সার কত আসবে? 63%। অ্যান্সার এটা। হ্যাঁ, এই টাইপের অঙ্ক আসলে এই একটা সূত্র দিয়ে হয়ে যাবে। স্যার এত মনোযোগ হলে কিভাবে হবে? একটু কষ্ট করে শুরু থেকে ক্লাসগুলো সিরিয়াল করলে তো হয়। ক্লাস তো 1-2 সিরিয়াল লিখে দিছে, আমি তো 10টা ক্লাস রেকর্ড করলাম। লাস্ট 12 নং ছিল, হয়তো এটা ডিলিট হয়ে গেছে। স্যারের পড়ার পর তো বলছে আপলোড করে দেবে। হ্যাঁ অবশ্যই আপলোড দিয়ে দেবো, যদি আমাদের এখানে থাকে আপলোড দিয়ে দেবো। আর ওই যে একজন বলতেছে 12 নং ক্লাস তো হয়ই নাই, কিছুই বুঝলাম না। আচ্ছা শতকরার উপরে 3টা ক্লাস হয়েছে, আজকেরটা দিয়ে শতকরার 3টা ক্লাস আছে কিনা এটা দেখবেন, তাই হবে। ঠিক আছে, শতকরার উপরে টোটাল কয়টা ক্লাস হয়েছে? 3টা। গুড। নাইমা আক্তার বলছে 12 নং ক্লাস আমার কাছে ডাউনলোড দেওয়া আছে, যদি না থাকে 12 নং ক্লাস আমরা ডাউনলোড ওনার কাছ থেকে নিয়ে নিব, নাইমার কাছ থেকে। ঠিক আছে। আচ্ছা বেসিক দিয়ে বোঝাবো, শাপলা রানী দেবী, আমরা একটা ক্লাস বেসিক দিয়ে অবশ্যই বোঝাবো। তাহলে দেখেন আমরা যদি বেসিক দিয়ে বোঝাইতে চাই, এটা আমাদের কি করতে হবে? একটু খেয়াল করতে হবে এই জিনিসটা। দেখেন এখানে থেকে আমরা যদি আসি, দেখেন 20% গণিতে ফেল, তাহলে শুধু গণিতে দেখেন, গণিতে যে ফেল করছে এই 20%-এর মধ্যে 13% কিন্তু আছে। 20%-এর মধ্যে 13%, তাহলে 20 থেকে যদি আমরা 13 বাদ দিই, 20 - 13, শুধু গণিতে ফেল করছে কয়জন? গণিতে ফেল করছে, কিন্তু গণিতে ফেলের মধ্যে কিন্তু উভয় বিষয় ইংরেজিতে ফেলটাও ঢুকানো আছে। তাহলে শুধু গণিতে ফেল করছে কয়জন? 17 জন। সেম ভাবে ইংরেজিতে ফেল করছে 30%, তাহলে ইংরেজিতে ফেল করছে, শুধু ইংরেজিতে কতজন ফেল করছে? এজন্য 13% দিয়ে দিতে হবে, এই 30 - 13, তাহলে এখানে 7। তাহলে এখানে শুধু ইংরেজিতে ফেল করছে 17 জন, এবং উভয় বিষয়ে শুধু উভয় বিষয়ে ফেল করছে কতজন? 13 জন। টোটাল মোট ফেল করলো কতজন? দেখেন মোট ফেল করলো কতজন, এইটা আমরা যদি টোটাল ফেলের পরিমাণটা 7 + 17 + 13, এটা কিন্তু বেসিক দিয়ে করে দিয়েছি। 7 + 17 + 13, তাহলে টোটাল ফেল করতেছে কত? এখানে 7 আর 13 কত? 20, 37% ফেল করতেছে। 100 জনের মধ্যে টোটাল কত পার্সেন্ট থাকে? টোটাল ছিল 100%। 100%-এর মধ্যে ফেল করতেছে কয় পার্সেন্ট? 37%। তাহলে 100 থেকে 37% ফেলের পরিমাণটা বাদ দেন, তাহলে পাস করতেছে কত পার্সেন্ট? 63%। বুঝছেন কিনা? না বুঝলে আমি আরেকবার এটা বোঝাই। বেসিক জিনিসটা হইতেছে যে 20% গণিতে, 30% ইংরেজিতে ফেল করলো, এবং উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করে। উভয় বিষয় বলতে কি বুঝাইতেছে? উভয় বিষয় বলতে বুঝাইতেছে গণিত প্লাস ইংরেজি, দুইটাই দিয়ে ফেল করছে 13% করে। 13% দুইটার মধ্যে আছে,
এই জন্য আমরা শুধু গণিতে যদি বলি যে শুধু গণিতে ফেল করছে কতজন, তাহলে আমাদের এইখান থেকে 20% থেকে ওইখানে 13 বাদ দিতে হবে, তাহলে হইতেছে শুধু গণিতে ফেল করছে 7%। এইখান থেকে শুধু ইংরেজিতে ফেল করছে কতজন, দেখেন এই 30 থেকে 13% মাইনাস করতে হবে, শুধু ইংরেজিতে ফেল করছে 17%। তাহলে শুধু গণিতে ফেল কয় পার্সেন্ট, 7%। শুধু গণিতে ফেল 17%, আবার উভয় বিষয়ে ফেল, এটা তো টোটাল 13% আছে। তাহলে টোটাল ফেল করলো কয় পার্সেন্ট, তাহলে 7 আর 17 24, 24 আর 13 কত 37। মোট ফেল করছে কত, সবটি যোগ করলে 7 যোগ 17 যোগ 13, টোটাল ফেল করছে 37%। আমাদের মোট পরীক্ষার্থী কতজন, মোট পরীক্ষার্থী যে শতকরা যেহেতু বলছে 100 থেকে পাশের পরিমাণটা চেয়েছে, তাহলে 100 জনের মধ্যে ফেল করছে কয়জন, 37 জন। তাহলে 37 আমরা মাইনাস করে দিলাম, তাহলে পাশের পরিমাণ কত, 63%। ঠিক আছে, এটা হয়ে গেল। আর যারা এইটা না বুঝবেন তারা ওই যে আগের যে নিয়ম ওইটা যেটাতে আমি করাইতেছি, এই যে এটা যদি আমি বুঝাই দিই সেম ভাবে, 100 মাইনাস m প্লাস n মাইনাস b। একজন বলছিল একটা বেসিক দিয়ে বুঝাইলে ভালো হয়, একটা বেসিক দিয়ে বুঝাইছি। তাহলে 100 মাইনাস, এটা হবে প্রথমটা কোনটা 40%, 40, n হচ্ছে দ্বিতীয়টা প্লাস 25, আর বিটা হচ্ছে উভয় বিষয়, মানে বদ দেখো যে উভয় বিষয়। তাহলে 100 মাইনাস, একটু খেয়াল করে দেখবেন যে এই 25 থেকে যদি 15 বাদ দেয় 10, তাহলে এটার সাথে 10 যোগ করলে 50, তার মানে এটা অ্যান্সার হইতেছে 50। এত কিছু চিন্তা করা লাগতেছে না, এটা সরাসরি অ্যান্সার চলে আসবে। কোনটা সহজ, কোনটা সহজ বলেন তো, কোনটা সহজ? একটু বলেন যে কোনটা সহজ লাগতেছে সবাই। হ্যাঁ 50 জন, সহজ কোনটা? এই যে শর্টকাটটাই বেশি ভালো লাগে। যেমন এটা যদি করি দেখেন, এটা ওই একই, 100 মাইনাস m প্লাস n মাইনাস b। ঠিক আছে, 100 মাইনাস, তো এখন দেখেন এই 100 মাইনাস m মানে কত, প্রথমটা, ও পাস করছে, এটা কিন্তু পাস করছে, আমাদের কিন্তু ফেলেরটা লাগবে। এখানে কি বলছে একটু বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, এটা দেওয়া হবে, সমস্যা নেই। যে 70%, 60%, আটটা কয় পার্সেন্ট, 40%। তাহলে প্রথমটা কত 70%, দ্বিতীয়টা কত 60%, তৃতীয়টা কত 40%। হয়ে গেল। এখন 100 মাইনাস, এটা যদি আপনি দেখেন 40 গিলকে 20, তাহলে হচ্ছে 90%, তাহলে হইতেছে 10%। এখন 10% কয়জনের মধ্যে, 100 জনের মধ্যে, 100 জনের মধ্যে 10 জন ফেল করে, 100 জনের মধ্যে ফেল করে কয়জন, 10 জন। তাহলে 200 জনের মধ্যে কয়জন ফেল করে, 20 জন। 200 জনের মধ্যে কয়জন ফেল করে, 20 জন। এখানে শতকরা চায় নাই, 200 জনের মধ্যে বলছে, 200 জনের মধ্যে বলছে। হ্যাঁ 200 জনের মধ্যে 20 জন। এই যে প্র্যাকটিস গুলা করতে হবে, নিজের করতে হবে এগুলা। আর এই অঙ্কটা দেখেন, আরে তো ফাইল দিতে পারে নাই, একটু ওয়েট, আমি আসতেছি। ফাইলটা করতে আমার কয় মিনিট, 4 মিনিট 5 মিনিট সময় দিতে হবে। ফাইলটা নিয়ে
সমস্যা নেই, এসে পড়েছি। এই যে এটাই করা ছিল না আর কি, আপনার রেডি করা ছিল না, রেডি করে নিয়ে আসলাম। সবাই আছেন তো? এটা আসেন, আমাদের কি বলছে 400 জন লোকের একটি দলের 260 জন ইংরেজিতে 180 জন বাংলায় কথা বলতে পারে, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে এটা দেওয়া নাই। তাহলে দেখেন এখানে 480 জনের মধ্যে 260 জন ইংরেজিতে 180 জন বাংলায় কথা বলতে পারে, তাহলে ইংরেজি এবং বাংলা মিলে টোটাল কয়জন কথা বলতে পারে দেখেন তো। 260 প্লাস 180 টোটাল কত হচ্ছে? 0, 14 হাতে কত 3 আর 1 4, 440, টোটাল 440। তাহলে ইংরেজি এবং বাংলা মিলে কথা বলতে পারে কত? 440 জন। এখন একটা জিনিস দেখেন, আমাদের লোক ছিল 400 জন, এখানে হয়ে গেছে 440 জন, তার মানে উভয় ভাষায় কথা বলতে পারে কয়জন? 40 জন। 40 জন বেশি হয়েছে না? 440 জন। দেখেন এখান থেকে 400 বাদ দেন, যেটা বেশি এটা হচ্ছে উভয় ভাষায় কথা বলতে পারে। কোন ভাষায়? উভয় ভাষায় কথা বলতে পারে এই 40 জন। কারণ এখানে বলছে যে এতজন ইংরেজিতে, এতজন বাংলা, এখানে আবার উভয় ভাষায় কথা বলতে পারে যারা, তারাও কিন্তু এটার ভিতরেই আছে। তার মানে এই 260 প্লাস 180 টোটাল 440 জন হয়ে গেল, মানে ইংরেজি এবং বাংলা এবং উভয় ভাষায় কথা বলতে পারে টোটাল এতজন। তার মধ্যে এখন আমি যদি 400 থেকে এই 440 থেকে এই 400 যদি বাদ দেই টোটাল লোক সংখ্যা, তাহলে 40 জন যারা আছে তারা এখানে বেশি হইতেছে, যারা উভয় ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, পরে আসে এটা 74 নম্বর। 74 নম্বর প্রশ্ন একটু দেখবেন, যে বলছে একটি স্কুলের 70% ফুটবল, 75% হকি, 80% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে, ওই স্কুলের শতকরা কতজন ছাত্র 3টি খেলায় পছন্দ করে? এখন আমাদের দেখতে হবে, তাহলে 70% ছাত্র কি করতেছে? ফুটবল খেলা পছন্দ করতেছে, তাহলে পছন্দ করে না কত পার্সেন্ট? তাহলে 100 থেকে 70 বাদ দেন, পছন্দ করতেছে না 30%। ফুটবল খেলা পছন্দ করে না কয়জন? 30%। আবার দেখেন হকি খেলা পছন্দ করে 75%, তাহলে হকি খেলা পছন্দ করে না কত পার্সেন্ট? তাহলে 100 মাইনাস 75 দেন, তাহলে 25% হচ্ছে হকি খেলা পছন্দ করে না। 80% ক্রিকেট খেলা পছন্দ করে, তার মানে কত পার্সেন্ট ক্রিকেট খেলা পছন্দ করে না এটা বের করেন, 100 মাইনাস 80, তাহলে হইতেছে কয় পার্সেন্ট? 20% ক্রিকেট খেলা পছন্দ করে না। তার মানে টোটাল পছন্দ করে না কতজন? টোটাল পছন্দ করে না কতজন? এখানে 30%, এইখানে 25%, এইখানে 20%, তার মানে টোটাল পছন্দ করতেছে না কত পার্সেন্ট? 45-75% হইতেছে যারা আছে তারা এই 3টা খেলা পছন্দ করতেছে না। তাহলে আমাদের বলছে যে শতকরা কতজন 3টি খেলায় পছন্দ করে? শতকরা কতজন 3টি খেলায় পছন্দ করে? তার মানে 100, শতকরা মানে 100 মাইনাস এই 75 জন যারা পছন্দ করে না 3টা খেলা, তাদেরকে বাদ দিলাম। শতকরা 25 জন আছে, শতকরা 25 জন আছে, তারা 3টি খেলায় পছন্দ করতেছে। সাউন্ড নাই? পাগল হয়ে যাবো তো দেখা যায়। আচ্ছা সাউন্ড নাই বলেন তো? টাইপস উইথ দেয়ার প্র্যাকটিস আগে ক্লাস শেষ করি, যদি সময় পাই প্র্যাকটিস করাবো, একই অঙ্ক। সাউন্ড ক্লিয়ার না? সবাই একটু বলেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড নিয়ে অনেক ঝামেলায় আছে, মানে বিশেষ করে এই মোবাইলে লাইভ দিলে এই সমস্যাটা হয়। ঠিক আছে, ঠিকই তো আছে। এটা বুঝছেন কিনা? পরবর্তীটা আসে, এই যে এটা দেখেন একটু, এই অঙ্কটা শর্টকাটও করাবো, বিস্তারিতও করাবো, আমি দুইটাই করাবো, সমস্যা নেই, দুইটা করাবো। কোন স্কুলের শিক্ষার্থীর 70% বাংলায় এবং 80% গণিতে পাশ করে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করে? যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তো ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে টোটাল, মানে 100% মান চেয়েছে। তো একটা জিনিস দেখেন যে বাংলায় পাস করছে 70%, তাহলে ফেল গেছে কত পার্সেন্ট? দেখেন তো আগেরটার মতোই, তাহলে 100 থেকে 70% বাদ দেন, ফেল করছেন 30%। সেম ভাবে এনে পাস করছে কয় পার্সেন্ট?
পাস করছে 80%, এখানে পাস করছে কয় পার্সেন্ট? 80%। তাহলে ফেল গেছে কত পার্সেন্ট? 100 মাইনাস এই 20, সরি 80, তাহলে ফেল করতেছে 20%। এখন দেখেন বাংলায় ফেল করতেছে 30%, গণিতে ফেল করতেছে 20%, কিন্তু আমাদের বলতেছে উভয় বিষয়ে 10% ফেল করে। গণিত এবং বাংলা উভয় বিষয়ে ফেল করে 10%, তাহলে 10% একটা আমরা বাদ দিই, যে 10% আরো ফেল করতেছে উভয় বিষয়ে, যে 10% এখানে ফেল করতেছে, তাহলে ওইটা এটার সাথে অ্যাড হয়ে যাবে না? তাহলে ওইটা তো আমাদের বাধা দিতে হবে। তাহলে এখানে কত পার্সেন্ট ফেল করতেছে? শুধু গণিতে ফেল করতেছে কতজন? শুধু বাংলায় ফেল করতেছে 20%, আবার শুধু গণিতে ফেল করতেছে 10%। এখন দেখেন আমরা ফেলের পরিমাণটা পেয়েছি 20% বাংলায়, 10% গণিতে এবং 10% হচ্ছে উভয় বিষয়ে। তার মানে টোটাল ফেল করতেছে কয় পার্সেন্ট? এই দেখেন 20 প্লাস, এটা কিন্তু শর্টকাট করাবো, 10 প্লাস 10, টোটাল ফেল করতেছে 40%। টোটাল ফেল করতেছে কত পার্সেন্ট? 40%। এটা কতজনের মধ্যে? দেখেন 100%-এর মধ্যে 100%-এর মধ্যে ফেল করতেছে 40%, তাহলে পাস করতেছে কয় পার্সেন্ট? 60%। 100%-এর মধ্যে পাস করতেছে কয় পার্সেন্ট? 60%। বুঝছেন কিনা? 60% হইতেছে কি করতেছে? পাস করতেছে টোটাল। এখন আমরা বলতেই পারি 60% যদি ফেল করে, দেখেন পাস করে 60% যদি পাস করে, মোট পরীক্ষার্থী কতজন? 100 জন। 1% যদি পাস করে এবং 200, সাউন্ড মিলে না, কথা মিলছে না, কি একটু ঝামেলায় পড়ে গেছি আমি। এই ফোনটাতে লাইভে আসা যাবে না মনে হচ্ছে। এখন দেখেন, এখন আমরা বলতে পারি না 60% পাস করলে, 60% যদি ওই বিষয়ে পাস করে, মোট পরীক্ষার্থী কতজন? 100 জন। অতএব 1% যদি উভয় বিষয়ে পাস করে, মোট পরীক্ষার্থী কতজন? এইটা। অতএব 240 জন যদি উভয় বিষয়ে পাস করে, মোট পরীক্ষার্থী 100 ইন্টু 240, নিচে হইতেছে 60, 00 কাটা 4 6 24, এই যে 400 জন। ঠিক আছে, এইটা আমরা কিন্তু এইভাবে করব না পরীক্ষার হলে। আমরা কিন্তু এইভাবে করবো না। এটা করার জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, ওইটা আমরা বের করতে পারি। এই টাইপের অঙ্ক আসে, যদি উভয় বিষয়ে এতজন পরীক্ষার্থী ফেল করে বা পাস করে, এটা যদি দেওয়া থাকে, তাহলে ছাত্র সংখ্যা বের করতে হলে উপরে হবে কি? উভয় বিষয়ে পাস, উভয়, এটা একটু লিখে নিতে পারেন, বিষয়ে পাস, নিচে হবে m প্লাস n প্লাস b। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ইন্টু হচ্ছে এখানে হইতেছে কত? 100, যেহেতু শতকরা বলছে, ইন্টু 100 এখানে দিতে হবে। এই সূত্র যদি ইউজ করেন এই টাইপের অঙ্ক হয়ে যাবে। এখন দেখেন উভয় বিষয়ে পাস কতজন? 240 জন, তার মানে 240। নিচে হবে কি? দেখেন 70% পাস করছে, ফেল করছে কয় পার্সেন্ট? এই ফেলের পরিমাণটা নিচে হবে 30% ফেল। 70% যদি পাস করে, ফেল করে কয় পার্সেন্ট? 100 মাইনাস 70 30। 80% পাস করছে, ফেল করছে কতজন? 100 মাইনাস 80, তাহলে 20। তারপরে হইতেছে 10% তো ওই বিষয়ে বলেই দেওয়া আছে, ফেলের পরিমাণটা আমাদের এখানে দিতে হবে, ইন্টু শতকরা, শেষ। এখন দেখেন 240, নিচে হইতেছে কত? 50 60 ইন্টু 100, এই যে 4 6 24, তাহলে কতজন? 400 জন। আপনি যেটা করেন, তবে এইটাই মনে হয় বেশি। এটা কিভাবে আমরা শর্টকাটে করবো দেখেন, আরো শর্টকাটে করা যায়। এই টোটাল যে উভয় বিষয় পরীক্ষার্থী, এইটা উপরে হবে কিন্তু শতকরা মানে 100, আর নিচে হবে কি? এই যে এইটা পাস করছে না, ফেলেরটা আমাদের লাগবে। তাহলে 70% পাস করছে, ফেল করছে কয় পার্সেন্ট? 30%। 80% পাস করছে, ফেল করছে কয় পার্সেন্ট? 20%। আর ওই বিষয়ে ফেল কয় পার্সেন্ট? 10%। অঙ্ক কিন্তু হয়ে গেছে দেখেন, 240, নিচে হচ্ছে 60 ইন্টু 100। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে এই টাইপের অঙ্কে, নিচে, এই টাইপের অঙ্কের নিচে সবসময় 60 হবে, 60 হয়, নিচে সবসময় 60 হয়। যেমন পরেরটা যদি করি, আগেটা যদি না বুঝে থাকেন যারা, পরেরটায় আসেন, দেখেন নিচে সবসময় 60 হবে। দেখেন উভয় বিষয়ে কয়জন? 360 জন, তাহলে 360 ইন্টু 100, নিচে হবে কত? দেখেন 70% শিক্ষার্থী ইংরেজিতে পাস করছে, তাহলে ইংরেজিতে ফেল করছে কয় পার্সেন্ট? 30%, যোগ 80% শিক্ষার্থী বাংলায় পাস করছে, বাংলা ফেল করছে কয় পার্সেন্ট? 20%, 10% উভয় বিষয়ে। দেখেন হয়ে গেছে, এই যে 360, নিচে হবে কত? 30 আর 10 আর 60, এর নিচে সবসময় 60 হবে, একটা 20%, হ্যাঁ, নিচে সবসময় 60 হবে। এটা একটা অঙ্ক, 00 কাটা 6 6 34, তাহলে টোটাল পরীক্ষার্থী দেখেন 600 জন। টোটাল পরীক্ষার্থী কতজন? 600 জন।
পরবর্তীতে। এই যে এটা আপনাকে করতে হবে নিজে। এখন আসেন মজার একটা অঙ্ক করি, টাইপ 17। টাইপ 17তে কি বলছে, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করছে। কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করছে, তাহলে ফেল করছে কয় পার্সেন্ট? 100 জনের মধ্যে পাস করছে 30%। দেখেন তাহলে ফেলের পরিমাণ কত পার্সেন্ট? 100 মাইনাস 30 সমান 70% ফেল করছে। কয় পার্সেন্ট ফেল করছে? 70%। ওইখানে বলতেছে যারা পাস করতে পারেননি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে, মানে 12 জন বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে বাট পাস করতে পারেনি, মানে তারা পরীক্ষা দিয়ে ফেল করছে। আর 30 জন অংশগ্রহণই করে নাই, তারা পরীক্ষায় দেয় নাই, তারা কিভাবে পাস করবো? তার মানে মোট পাস করে নাই কয়জন? 12 জন পরীক্ষা দিয়ে ফেল করছে আর 30 জন পরীক্ষায় দেয়নি, তাহলে মোট হইতেছে 42 জন ফেল করছে। ফেলের পরিমাণ কয়জন? 42 জন। এখান দেখেন আমাদের এখানে পার্সেন্টেজের হিসাবে ফেলের পরিমাণ কত? 70%। আর সংখ্যার হিসেবে ফেল কয়জন? 72 জন। তার মানে এইটাও ফেল, এইটাও ফেল, দুইটাই ফেলের পরিমাণ। তার মানে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি 70% সমান 42। তাহলে 1% সমান কত? 42/70। আমাদের বের করতে হবে কয় পার্সেন্টের মান? এই যে কতজন, টোটাল কতজন পরীক্ষার্থী, মোট জিনিসটা সবসময় 100% হয়। 100% সমান 42 × 100, নিচে হবে 70, 0 0 কাটা 6, তার মানে 60। সুন্দর না অঙ্কটা? বলেন এখানে কি ঝালকাঠি জেলার কেউ আছেন? অঙ্ক বাদ দিয়ে কে কেউ কোন জেলা? এটা নিয়ে শুরু হয়েছে, কি এক অবস্থা। আর একটা ক্লাস যদি না হয় চিল্লাচিল্লি করতে করতে জীবন ফাটিয়ে ফেলে। এটা দেখেন, ওই যে ডাকসু নির্বাচন হইল না, নির্বাচন রিলেটেড অঙ্ক 18 নম্বর। আমাদের বলা হয়েছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। উপস্থিত ভোটার যতজন ছিল তাদের 60% পাইছে কে? যে জয় লাভ করছে। তাহলে অপরজন কত পার্সেন্ট পাইছে? তাহলে টোটাল ভোটার কতজন? 100%। দেখেন 60% পাইলো যে বিজয়ী হয়েছে, অপর পক্ষ পাইছে কয় পার্সেন্ট? 40%। তাহলে দেখেন অপর পক্ষ কয় পার্সেন্ট ভোট পেয়েছে? 40%। যে নির্বাচিত হয়েছে সে পাইছে 60%, টোটাল তো 100%, তাহলে অপর পক্ষ পেয়েছে 40%। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তার মানে এখন বলছে তিনি যে জয়ী লাভ করছে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছে। যে জয় লাভ করছে সে কত ভোট বেশি পেয়েছে? এইটা এইখানে দেখেন তো পার্সেন্টেজ হিসেবে কত বেশি পাইছে? এটা থেকে এটা বিয়োগ করলে 20% বেশি পাইছে। যে জয়ী হয়েছে সে 60%, যে পরাজিত হয়েছে সে 40%। তার মানে বেশি পাইছে কয় পার্সেন্ট? 20%। এটা পার্সেন্টেজ হিসেবে 20%, বাট সংখ্যার হিসেবে কত? 7500। পার্সেন্টেজ হিসেবে 20%, সংখ্যার হিসেবে 7500। তার মানে দুইটাই কিন্তু কে পেয়েছে? যে জয়ী হয়েছে সে বেশি পাইছে। কত পার্সেন্ট? 20%। আর ভোটের হিসাবে সংখ্যার হিসেবে কত? 7500। দুইটাই কিন্তু ভোট বেশি পাওয়া হিসাব। তাহলে আমরা বলতেই পারি 20% সমান 7500, 1% সমান কত? এই 7500, নিচে হইতেছে 20। আমাদের কি বের করতে হবে? ভোট কেন্দ্রে কতজন ভোটার, টোটাল কতজন ভোটার ছিল? তাহলে 100% সমান কত? 7500 × 100, নিচে হইতেছে 20, 0 0 কাটা 5 × 10। তাহলে 0 0, 5 5 25 5, 5 7 35 আর 37। তার মানে আমাদের কত? 37500। টোটাল ভোটার ছিল কত? 37500। আছে কিনা? আছে। বুঝছেন কিনা? প্রাইমারি টার্সিয়ারি বুঝতে হবে। ক্লিয়ার? কি একটা অবস্থা। সবাই দাওয়াত দা বাসা নিয়ে এগুলো আলাপ করবেন, তাহলে তো ভালো হবে। এটা দেখেন একটা মজার অঙ্ক, 90% স্টুডেন্ট ভুল করে। লাস্ট অঙ্ক এর 10% লবণযুক্ত 12 লিটারের একটি দ্রবণ থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকে? সহজ একটা অঙ্ক, একটু বুঝতে হবে, একটু টেকনিক্যালি। আমাদের 10% লবণযুক্ত 12 লিটারে, এই 12 লিটার পানিতে লবণ আছে কয় পার্সেন্ট? 10%। তাহলে 12 এর 10% মানে কত? 10/100। 12 লিটারে লবণ আছে কয় পার্সেন্ট? 10%। তাহলে 10/100। তাহলে টোটাল কত? এই 0 0 কাটা, এই 12/10, তার মানে কত? 1.2 লিটার। কয় লিটারে? 12 লিটারের লবণ আছে এত। দেখেন 1.2 লিটার। 12 লিটারের মধ্যে লবণের পরিমাণ কত? 1.2। 12 লিটারের মধ্যে লবণের পরিমাণ 1.2। এখন দেখেন এই 12 লিটার একটি এর মধ্যে মনে করুন এরকম 12 লিটার পানি ছিল, এখানে লবণ ছিল কত? 1.2 লবণ ছিল, লবণ এবং পানি। এটারে মনে করেন কি আগুন দিয়ে হিট দিছে। আগুন তো এরকম হয় না, এরকম হয়। আগুন দিয়ে হিট দিছে, হিট দিয়ে এই 12 লিটার, দেখেন চিত্র দিয়ে বোঝাই তাহলে ভালো বুঝবেন। এই 12 লিটার হয়ে গেছে যে এই পর্যন্ত,
10 লিটার হয়ে গেছে, 12 লিটার হয়ে গেল 10%। কিন্তু লবণের পরিমাণ কিন্তু কতই থাকবো, এখানে 1.2 থাকবো। এখানেও কিন্তু লবণের পরিমাণ কত ছিল, 1.2। লবণ তার বাষ্পীভূত হয়ে উড়ে যায় না, যখন হিট দিলাম, ওই যে বাষ্পীভূত যখন হয়, মনে করেন আগুন দিয়ে হিট দিছি, হিট দেওয়ার পরে কি হইলো, পানিটা উড়ে গেল 2 লিটার পানি উড়ে গেছে বাষ্পীভূত হইয়া, বাট লবণ কিন্তু উঠে যায় না। লবণের পরিমাণ এখানে কত, 1.2 লিটারে থাকবো। এখানে 1.2 লিটার, আগে ছিল 12-র মধ্যে 1.2 লিটার, এখন হচ্ছে 10-এর মধ্যে 1.2 লিটার। এই জিনিসটাই টেকনিক্যালি, আগে 12-র মধ্যে কত ছিল, 1.2 লিটার, এখন 2 লিটার পানি উড়ে গেছে, বাট লবণ কিন্তু 1.2 লিটার আছে। কয় লিটারের মধ্যে, 10 লিটারের মধ্যে। 10 লিটারের মধ্যে লবণ আছে কত লিটার, 1.2 লিটার। আমাদের বলছে কত শতাংশ লবণ থাকবে, কত শতাংশ লবণ থাকবে। তার মানে দেখেন, শতাংশ চেয়েছে না, যে জিনিসটা চাই ওইটার উপরে ইন্টু 1.2, নিচে কত 10 দিবেন না 12 দিবেন, আমাদের চেয়েছে 10 লিটার অবশিষ্ট দ্রবণে। অবশিষ্ট দ্রবণ মানে কত লিটার, 10 লিটার। 2 লিটার তো উড়ে গেছে, 10 লিটারে কতটুকু লবণ আছে, এই জন্য 10টা হবে নিচে। কত হইতেছে, 10টা হইতেছে নিচে। এখন ক্যালকুলেশন করেন, এখন বের করেন কতটুকু হবে, 10টা নিচে হবে, সহজ হিসাব। এখন আমরা যদি কাটাকাটি করি, আপনি করতে পারেন, 0 0 কাটা, এটাকে এটা দ্বারা গুণ করলে 0.1 করে চলে যাবে, তাহলে যে 12%। কয় পার্সেন্ট হয়, 12%। আর মনোযোগ দিতে হবে না, এটা তো গণিতের সাধারণ ক্লাস। হ্যাঁ, গণিতের সাধারণ ক্লাস। নিতাই ঘোষ, থ্যাংক ইউ। এই মোটামুটি এরপরে আমরা করাবো লাভ ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি অধ্যায় করাইলে এই অধ্যায়টি একটু বড় অধ্যায়। এরপরে যে এগুলো আমাদের খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, একটু পড়াশোনা করেন। এই জীবন কিন্তু এরকম থাকবে না জব না পাইলে। আবারও বলতেছি, মেয়েদের কথা বাদ দেন, ছেলেদের কিন্তু এই লাইফটা এরকম থাকবে না। জব না পেলে কিন্তু অনেক কষ্ট আছে, কপালে অনেক শনি আছে, এটা বুঝতে হবে। কারেন্ট ছিল না, ক্লাস মিস করে ফেললাম, কারেন্ট ছিল না বলে ক্লাস মিস করলাম, এটা ইংলিশ করেন। 57 নং পৃষ্ঠার 59 নম্বর, 57 পৃষ্ঠার। হ্যাঁ, এটা ওই দিন করানো হয়েছে, সহজ অঙ্ক, ব্যাটের অঙ্ক। আমাদের বলছে মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর 15%। একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহজ কি 4600 টাকা মিষ্টি বিক্রি করলে তার ব্যাটের পরিমাণ কত। সহজ হিসাব, সহজ হিসাব। ব্যাট হইতেছে 15%, 15% ব্যাট দেওয়ার পর নর্মালি মূল্য থাকে 100, এটার উপর 15% ব্যাট বসাইছে, তার মানে মূল্য হয়ে গেছে, ব্যাট বসানোর পরে মূল্য 115%। আর সে ব্যাট দেওয়ার পর কত টাকার মিষ্টি কিনছে, এখানে কিন্তু ব্যাট সহ, এটাও ব্যাট সহ, একটু দেখেন, এইটাও হচ্ছে ব্যাট সহ, তার মানে এইটাও ব্যাট সহ, এটাও ব্যাট সহ, এই দুইটা পরস্পর সমান। 115% সমান 4600, 1% সমান কত, এই 4600 ভাগ হচ্ছে 115, অতএব 100% সমান কত। সহজ অঙ্ক, এইভাবে করবেন। ইন্টু 100, নিচে হইতেছে 115। দেখেন 4 বার যায় 40, তার মানে কত, 4000। তাহলে ব্যাট ছাড়া মূল্য হইতেছে 4000, তাহলে ব্যাট সহ মূল্য কত ছিল, 4600। তাহলে 4600 মাইনাস 4000 সমান 600। সহজ হিসাব। ঠিক আছে, আর বোঝানোর টাইম নাই, এখন চলে গেলাম নেক্সট ক্লাসে। ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো করানো হবে। নিজের একটু চেষ্টা করেন, ক্লাসে তো মনোযোগ দেনই না, ক্লাসে তো মনোযোগ দেনই না। এদিকে শুধু কে কোন জেলা থেকে আইছে খালি মানে কোলাই পান, কি বলবো, থাক।